সো আমরা টাইম টেকেনেরও এই ডিস্টেন্স কভারডও বার করতে পারবো, টাইম টেকেনও বার করতে পারবো ইউজিং দ্যাট সেম ফর্মুলা, হ্যাঁ না? সেম ফর্মুলা থেকে আমরা বাকি কোয়ান্টিটিস গুলো বার করার জন্য আমরা ফর্মুলা বানাতে পারবো। সো যেরকম অ্যাকচুয়াল ফর্মুলাটা হলো স্পিড ইকুয়ালস ডিস্টেন্স বাই টাইম, সো অটোমেটিকলি কি হয়ে যায়, টাইম টেকেন উইল বি ডিস্টেন্স বাই স্পিড এন্ড ডিস্টেন্স কভার্ড ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম, হ্যাঁ না? ঠিক আছে। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস পড়েছিলাম যে আমরা কেমনে আমরা এটা মেজার করতে পারি। সো দেয়ার আর টু থিংস মেইনলি, স্পিডোমিটার আর ওডোমিটার, হ্যাঁ না? ওকে। তো এটা একটা কোশ্চেন আসতে পারে এক্সামে, সো এটা দিয়ে দিই। স্যার হ্যাঁ বলো। আমাদের রুটিনটা রেড়েছে। হ্যাঁ বলো কবে? 20 থেকে এক্সাম স্টার্ট হবে, 20 তে ম্যাথস আর 29 এ 20 সায়েন্স। সেপ্টেম্বর। 20 সেপ্টেম্বরে ম্যাথস, 29 এ সায়েন্স। সেটা 2 মার্কসের কোশ্চেন দিতে পারে। তার আগে হোমওয়ার্কটা ফটাফট করো, বেশি দিন নেই আর। তোমার হোমওয়ার্ক গুলো তো যেগুলো দিয়েছো ওগুলো সে চেক করে দিয়েছি ম্যাথসের। হ্যাঁ ফটাফট করে ও, তাহলে তো ভুলগুলো টের পাবো। ঠিক আছে। তো হোয়াট ইজ এ স্পিডোমিটার এন্ড ওডোমিটার? স্পিডোমিটার কি করে? স্পিড মেজার করে, ঠিক আছে। আর তোমার ইউজুয়ালি কি থাকে, এটা কিলোমিটার্সে থাকে, হ্যাঁ না? একটা কোশ্চেন হতে পারে, mention the units in which they show the measurements. So it is that let it be 2 plus 1. Okay, বুঝতে পেরেছো? এখানে কিন্তু এসআই ইউনিট কাজ করে না, এখানে তোমার কিলোমিটারসে দেখায় অটোমিটার, আর স্পিডোমিটার দেখায় কিলোমিটার পার আওয়ার। ওকে, বুঝতে পেরেছো? তো এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। তারপরে আমরা কি করব, আমরা ডিস্টেন্স টাইম গ্রাফের কথা বলবো, হ্যাঁ। তো ডিস্টেন্স টাইম গ্রাফটা কি করে? সো ডিস্টেন্স টাইম গ্রাফটা সবসময় আমাদের কি দেয়, ইট গিভস আস দা, এখানে তোমাদের নর্মাল গ্রাফের জিনিসও দিয়েছে, নর্মাল গ্রাফের জিনিসটা এত ইম্পর্টেন্ট না এই চ্যাপ্টারের সাথে। তোমাদের মেইন গ্রাফের যেটা ইম্পর্টেন্ট পার্ট হলো দ্যাট ইজ রিগার্ডিং টু দ্য ডিস্টেন্স টাইম গ্রাফ, ঠিক আছে। এই গ্রাফটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, এই গ্রাফটা ভালো মতো দেখবে। সো সো এখানে আমাদের ডিটি গ্রাফ আছে, ডিটি গ্রাফটার মধ্যে ডিটি গ্রাফটা অ্যাকচুয়ালি কি দেখায়? What does the DT graph show? The DT graph actually gives us the information about the rate of change of distance with rate of change of time, that is speed, না না? এই যে গ্রাফগুলো দেখায় আমাদের, যে এই গ্রাফটা, এই লাইনটা কি ডিনোট করে? স্পিড ডিনোট করে, হ্যাঁ না? বুঝতে পেরেছো? সো ঠিক। সো এখান থেকে এমন বেশি কিছু কোশ্চেন আসবে না, বিকজ এখান থেকে মেইনলি তোমাদের এরকম টেবিল দিয়ে দেবে, টেবিল থেকে তোমাদের গ্রাফটা বানাতে লাগবে, ঠিক আছে। তো দ্য ইউজুয়াল ওয়ান, তো আমরা অলরেডি বুঝেছিলাম যে এখানে কেমনে কাজ করে, এই এক্স ওয়াই কোঅর্ডিনেট প্লেন ইউজ করে, হ্যাঁ না? এক্স অ্যাক্সিস এটা, এক্স এক্স ড্যাশ ও এক্স যেটা আছে, আর ওয়াই ও ওয়াই ড্যাশ যেটা আছে ওটা ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ না? এই দুটো অ্যাক্সিস ইউজ করে আমরা যে কোনো পয়েন্টস একটা পিস প্লেন সারফেসের মধ্যে আমরা ডিসপ্লে করতে পারি। ইয়েস অর নো? ইয়েস। সো এটাকে বলা হয় কার্টেসিয়ান প্লেন। তো কার্টেসিয়ান প্লেনের মধ্যে এক্স ওয়াই প্লেন মানে এক্স ওয়াই অ্যাক্সিসটা কি করে, এক্স ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসটা একটা ভ্যালু দেয়, ওয়াই অ্যাক্সিসটা একটা ভ্যালু দেয়, এই দুটো ভ্যালু ইউনিকলি আইডেন্টিফাই করে প্রত্যেকটা পয়েন্ট।
ঠিক আছে, একটা পয়েন্টের এই দুটো ভ্যালুর কম্বিনেশন আরেকটা পয়েন্টের সাথে মিলবে না। ওকে, হ্যাঁ তো এই জিনিসটা ইউজ করে আমরা কি ড্র করতে পারি, উই ক্যান ড্র দ্য গ্রাফস অফ দ্য ডিস্টেন্স অ্যান্ড টাইম। ঠিক আছে, টাইমটা আমরা কোথায় রাখি, টাইমটা সবসময় আমরা এক্স অ্যাক্সিসে রাখি, along the horizontal axis। কেন, horizontal axis এ ওই কোয়ান্টিটিস গুলো থাকে যেটা ইকুয়ালি ইনক্রিজ করতে পারে, মানে ইকুয়াল পোর্শনসে। সো টাইমটাকে সবসময় আমরা ইকুয়াল পোর্শনসে ব্রেক করতে পারি, বিকজ টাইম অলওয়েজ ইনক্রিজেস, হ্যাঁ না? ডিস্টেন্সটা এরকম কোনো সময় বাড়তে পারে, কোনো সময় কমেও যেতে পারে। হ্যাঁ, ডিস্টেন্স অ্যাকচুয়ালি কমে না, ডিসপ্লেসমেন্ট কমে, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। বাট কোনো সময় সেম থাকতে পারে, কোনো সময় বেশি হতে পারে, হ্যাঁ না? সেম থাকলে ফ্ল্যাট হয়ে যাবে। সো তার জন্য ওইটাকে আমরা এক্স এক্সে রাখি না, এক্স এক্সে ওরকম কোয়ান্টিটিস রাখা হয় সবসময় যেটা কনস্ট্যান্টলি ইনক্রিজ হচ্ছে আর ইকুয়াল রেটে ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, তো হ্যাঁ সবসময় টাইমটা কিন্তু এক্স অ্যাক্সিসে রাখবে। ওকে, হ্যাঁ সো এটা আমাদের গ্রাফটা। তো এই সেম গ্রাফটাকে আমরা কি করতে পারি, উই ক্যান রিপ্রেজেন্ট ইউজিং দ্যাট এক্স ওয়াই প্লেন। এক্স ওয়াই অ্যাক্সিস দিয়ে আমরা ইসে করতে পারি, যেটা বুঝিয়েছিলাম ওখান থেকে বুঝিয়ে দিই। সো ডিস্টেন্স টাইম গ্রাফটা কি দেয়, স্পিড অফ এ মুভিং অবজেক্ট দেয়, হ্যাঁ না? আলাদা আলাদা টাইমে, যেমন 1 সেকেন্ডে কতটুক ডিস্টেন্স, 2 সেকেন্ডে কতটুক ডিস্টেন্স, মানে 2 সেকেন্ড থেকে আমরা একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করবো যেটা ওই লাইন, ওই যে গ্রাফটাকে হিট করবে। ওই পয়েন্টের থেকে আবার পারপেন্ডিকুলার লাইন ড্র করবো অন দ্য ওয়াই অ্যাক্সিস। তো এক্স এর এই 2 এর জন্য যে করেসপন্ডিং ওয়াই এর ভ্যালুটা হবে ফর দি সেম পয়েন্ট, ওইটাই আলটিমেটলি এই টু টু মানে 2 টাইমের মধ্যে কতটুকু ভ্যালু হবে ডিস্টেন্সের। তো দ্যাট দ্য গ্রাফ উইল শো দ্যাট ভ্যালু, হ্যাঁ না? বুঝতে পেরেছো? হ্যাঁ সেটাই। তো আমরা এইভাবে পয়েন্ট ইসা করতে পারি, ডিটি গ্রাফে বলেছিলাম, মানে সরি কোঅর্ডিনেট অ্যাক্সিস এক্স ওয়াই প্লেনে, মানে এই পয়েন্টটা ইজ ফর্ম বাই ইন্টারসেকশন অফ 2 and 1, 2 অন দ্য এক্স অ্যাক্সিস এন্ড 1 অন দ্য ওয়াই অ্যাক্সিস। তো দ্যাট ইজ ওয়াই এটাকে এইভাবে লেখা হয়, 2, 1 দিয়ে লেখা হয়। ঠিক আছে, হ্যাঁ আবার সিমিলারলি এই পয়েন্টটা 0 থেকে 2 ডিস্টেন্স 2 ইউনিটস নিচে, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিসে আর অন দ্য লেফট সাইড 3 ইউনিটস দূরে। ঠিক আছে, সো অরিজিন থেকে সবসময় ডিস্টেন্স মেজার করা, তো এটা কত, এটা 3 ইউনিটস, তো -3 লিখতে লাগে এখানে। ঠিক আছে, সো -3 অন দ্য এক্স অ্যাক্সিস, সবসময় এই ভ্যালুটা হয় এক্স, এটা কোন ভ্যালুটা হয়, এটা হয় এক্স। ঠিক আছে, ফার্স্ট ওয়াল ইজ দ্য হরিজন্টাল অ্যাক্সিস এর যে ভ্যালুটা, আর পরের যে ভ্যালুটা হবে ওটা ভার্টিক্যাল অ্যাক্সিস এর। ক্লিয়ার? সো ডিটি গ্রাফটা কি করতে পারি, ডিটি গ্রাফে আমরা পজিটিভ এক্স অ্যাক্সিস আর পজিটিভ ওয়াই অ্যাক্সিস এর মধ্যে আমরা ইসা করতে পারি। ঠিক আছে, তো ডিস্টেন্স টাইম গ্রাফ সবসময় কি থাকবে, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, এখানে আলাদা আলাদা কোয়াড্রেন্ট থাকে না, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। এটা সবসময় ফার্স্ট কোয়াড্রেন্ট হবে, কেন, টাইমটাও সবসময় ইনক্রিজ হচ্ছে আর ডিস্টেন্সটাও 0 থেকে বাড়বে, হ্যাঁ না? 0 নিচে তো নামবে না না কোনো সময়। তো টোটাল ডিস্টেন্স কভার্ড উইল অলওয়েজ বি এ পজিটিভ ভ্যালু। সো দ্যাট ইজ ওয়াই এক্স এর ভ্যালুটাও পজিটিভ হবেই আর ওয়াই এর ভ্যালুটাও পজিটিভ হবে। সো সবসময় এটা ফার্স্ট, মানে ফার্স্ট কোয়াড্রেন্টেই থাকবে। ওকে, সো অলওয়েজ আমরা ফার্স্ট কোয়াড্রেন্টের পার্টটাই দেখি, তার জন্য দেখবে পজিটিভ ওয়াই অ্যাক্সিসটা নেই আর পজিটিভ এক্স অ্যাক্সিসটা নেই। ওকে, ঠিক আছে, তো এই টেবিলটায় যে মোশনটা আছে আমরা যদি ড্র করতে চাই, আমরা কি করব, টাইমটাকে দেখবো, টাইম কত, লোয়েস্ট ভ্যালু কত 0 আর হাইয়েস্ট ভ্যালু 5 ইন মিনিটস। সো 0 to 5 বা 6 আমরা এখানে মার্ক করবো ইকুয়াল গ্যাপে। ঠিক আছে, ভাবো 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার গ্যাপ নিলাম, ওটাকে আমরা এখানে ড্র করলাম। সিমিলারলি ডিস্টেন্সটা দেখবো 0 থেকে 5 অব্দি আছে, তো 0 থেকে 5 অব্দি কি করব, আমরা ইকুয়াল ডিস্টেন্সে গ্যাপটাকে মেনটেন করে আমরা এখানে প্লট করব পয়েন্টস গুলো। ঠিক আছে, আফটার দ্যাট ইউজিং দিস পয়েন্টস, যেমন 0,0, তার মানে এখানে এই ফার্স্ট পয়েন্টটা, তারপরে 1,1, এই প্রথম ওয়ানটা কোথায়, এক্স অ্যাক্সিসে, তো এক্স অ্যাক্সিসের ওয়ানটা, আর ওয়াই অ্যাক্সিসে কি 1, তো এই দুটো পয়েন্টের ইন্টারসেকশনে যে পয়েন্টটা ক্রিয়েট হবে ওটাকে মার্ক করে করে আমরা কি করব, উই উইল গেট দিস এন্টায়ার গ্রাফ, হ্যাঁ না? তো এই গ্রাফটা কি দেখাচ্ছে, এই গ্রাফটা একদম সিধা যাচ্ছে, হ্যাঁ না? And it is inclined at an angle of 45 degree, no, no, it is inclined at an angle of 45 degree with the x-axis. So that is why we can say that this is a graph showing uniform motion. ঠিক আছে,
স্পিডটা ইউনিফর্মলি বাড়ছে। কেন ইউনিফর্মলি বাড়ছে? এটার মানে হলো এখানে যতটুকু গ্যাপ হচ্ছে, এখানে যতটুকু ইনক্রিজ হচ্ছে, ওই সেম অ্যামাউন্টটা এখানেও ইনক্রিজ হচ্ছে, হ্যাঁ না? এই পোর্শনটাও বাড়ছে, হ্যাঁ তো এই অ্যামাউন্টটা সেম থাকছে। সিমিলারলি এখানে যে গ্যাপটা যেটা আছে আর এই গ্যাপটা এটা আগেরটার সাথে মিলছে, হ্যাঁ না? সো দ্যাট ইন্ডিকেটস দ্যাট দ্য স্লোপ, এই যে যে স্ল্যান্টনেসটা আছে, স্ল্যান্টনেসটা সেম থেকে যাচ্ছে। হুম হ্যাঁ, সো তুমি এখানে যদি একটা লাইন ড্র করো, এখানে যে অ্যাঙ্গেলটা হবে এখানেও তো সেম অ্যাঙ্গেল হবে না? ইয়েস অর নো? হ্যাঁ এখানেও সেম অ্যাঙ্গেল হবে, এখানেও সেম অ্যাঙ্গেল হবে, তো এই গ্রাফটার অ্যাঙ্গেলটাও যদি সেম থেকে যায়, তার মানে এটা একটা ইউনিফর্ম মোশনের গ্রাফ। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ কিন্তু গ্রাফটা ভাবো, এখানে একটা এরকম গ্রাফটা, এরকম একটা গ্রাফ ড্র করলাম, প্রথমে গ্রাফটা এরকম গেল, তারপরে এরকম হয়ে গেল, তারপর আবার এরকম হয়ে গেল, তারপরে এরকম হয়ে গেল, একটু প্রত্যেকটা পয়েন্টে দেখবে অ্যাঙ্গেল গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ না? এখানে তো জিরোই হয়ে গেল, এখানে একটা ভাবো 45 ডিগ্রি, এখানে ভাবো এটা 30 ডিগ্রি, এটা হবে 20 ডিগ্রি, হুম তাহলে হবে না। তার মানে এটা ইউনিফর্ম মোশন না। বুঝতে পেরেছো? হুম, হ্যাঁ এটা ক্লিয়ার হয়েছে? সিমিলারলি এইটা, এই হ্যাঁ এক্সাম্পলটা এখানে দেখো, এটা খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছিল। এখানে ফার্স্ট হাফ এন আওয়ারে 20 কিলোমিটার গেছে, আবার পরের হাফ এন আওয়ারে 40 কিলোমিটার, তারপরে হাফ এন আওয়ারে 20 কিলোমিটার, আবার হাফ এন আওয়ার পরে 20 কিলোমিটার, সব এভরি হাফ এন আওয়ারে 20 করে বাড়ছিল, হ্যাঁ না? সো এইটাকে হ্যাঁ আমরা কি করতে পারি, আমরা এই আওয়ার্সটাকে মিনিটসে কনভার্ট করতে পারি। সো আই ক্যান ড্র 0 to 30, 30 to 60, 60 to 90, 90 to 120, এরকম করে আমরা 120 মানে কি, 120 মানে হলো তোমার 2 আওয়ার্স, হ্যাঁ না? হুম তার মানে 4 হাফ এন আওয়ার্স বলতে পারি। সো এইভাবে করতে পারি, ফার্স্ট হাফ এন আওয়ার, সেকেন্ড হাফ এন আওয়ার, থার্ড হাফ এন আওয়ার, ফোর্থ হাফ এন আওয়ার, ফিফথ হাফ এন আওয়ার, তো এইভাবে করে করে আমরা কাউন্ট করতে পারি। সো 8 AM-টাকে আমি 0 ধরতে পারি, হ্যাঁ না? হ্যাঁ তারপর এখানে আমি কত করে বাড়ছে, 20 করে বাড়ছে, সো আই ক্যান শো দিস ডিস্টেন্স গ্রাফিক্যালি। তো গ্রাফিক্যালি দেখাতে পারি। সো এই এই গ্রাফটাও দেখো, তোমার অ্যাঙ্গেলটা 45 ডিগ্রিতে আছে, হ্যাঁ না? তার মানে এখানে কত বাড়ছে, এখানেও তোমার 30 ডিগ্রি বাড়ছে, 30 মিনিটস বাড়ছে, 30 মিনিটসের জন্য 20 করে বাড়ছে। সিমিলারলি এখানেও আবারও 30 মিনিটস বাড়ছে, 30 মিনিটসের জন্য 20 করে বাড়ছে, হ্যাঁ না? হ্যাঁ বুঝতে পেরেছো? হুম মানে এই এই পুরো ডিস্টেন্সটা না, সরি, এই গ্যাপটা, এই যে এই গ্যাপটা, এটাও 20 করে বাড়ছে, এখানেও 20 করে বাড়ছে। সিমিলারলি আমি যদি এখানে হ্যাঁ জয়েন করি, এটাও 20 করে বাড়ছে। ফর হাউ মাচ ইনক্রিজ, এখানে কত, আবার আবার 30 মিনিটস, হ্যাঁ না? সো এভরি 30 মিনিটসে 20 করে বাড়ছে। সো দিস ইজ এ এক্সাম্পল অফ ইউনিফর্ম মোশন। আন্ডারস্টুড? ইয়েস আগেরটার মতো। তো এই হ্যাঁ জিনিসটা দেখবে, এই জিনিসটা বহুত দরকারি জিনিস। সো ইউনিফর্ম স্পিডটা সবসময় কি হয়, 145 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন থাকে, যেরকম এটা ফার্স্ট পার্টটা। এখানে এই গাড়িটার তিনটা মোশন আছে, এখানে বাবা একটা গাড়ির মোশন এটা। এখানে এ বি তে তোমার দ্য কার ইজ এট রেস্ট। কেন? এটা প্যারালাল চলছে, মানে প্রথমে গাড়িটা স্পিড বাড়লো, টাইমের সাথে সাথে ডিস্টেন্সটা বাড়তে থাকলো, মানে এখানে ভাবো হুম একটা সার্টেন ডিস্টেন্স, আবার একটু পরের টাইমে আর একটু ডিস্টেন্স বাড়লো, তো বাড়তে বাড়তে 10 মিনিট পরে ফ্রম দ্য স্টার্ট অফ দ্য জার্নি কি হলো, ওর ডিস্টেন্সটা হয়ে গেল তোমার 40। কিন্তু 10 মিনিটের থেকে 40 মিনিটস অব্দি, বা 10 সেকেন্ডস থেকে 40 সেকেন্ডস অব্দি যে টাইমটা আছে, এই 30 সেকেন্ডস টাইমের মধ্যে, এটা 30 সেকেন্ডস না, হ্যাঁ তো এই 30 সেকেন্ডস ওর ডিস্টেন্স বেড়েছে। Did the distance increase in those 30 seconds? ইয়েস বেড়েছে? কই বেড়েছে? 30 সেকেন্ডস এর ডিস্টেন্স বেড়েছে নাকি? না 40 গিয়ে তো দেখি রেস্ট এখানেও 40, এখানেও 40 দেখি, হ্যাঁ 40 না? হ্যাঁ আরে এই জায়গাটা দেখো, ওয়াই অ্যাক্সিসটা দেখো, ওয়াই অ্যাক্সিসটা ডিস্টেন্স দেবে আমাদেরকে। তো 10 সেকেন্ডস ওর ডিস্টেন্স ছিল 40, 40 সেকেন্ডস ওর ডিস্টেন্স হলো 40, হ্যাঁ না? হ্যাঁ বুঝতে পেরেছো? তো তার জন্য আমি বলতে পারি যে তোমার এই যে এবি পোর্শনটা আছে, এবি পোর্শন অফ দ্য গ্রাফ ইন্ডিকেটস দ্যাট 10 সেকেন্ডস এর থেকে 30 সেকেন্ডস অব্দি তোমার গাড়িটা বন্ধ ছিল, ইট ওয়াজ এট স্টপ। বুঝতে হুম পেরেছো? না ডাউট হ্যাঁ আছে এটাতে? না তো O to A যে গ্রাফের পোর্শনটা আছে, ওটার জন্য দ্যাট দ্যাট পোর্শন অফ দ্য গ্রাফ ইন্ডিকেটস দ্যাট
from 0 to 10 seconds the car attained a distance of 40 meters. ঠিক আছে, তো from 0 to 10 seconds the car covered a distance of 40 meters, but from A to B, A to B কি কভার করলো, A to B কভার করলো তোমার জিরো জিরো মিটার্স কভার করলো, হ্যাঁ না? জিরো মিটার্স কেন? ও তো মুভি করলো না। হ্যাঁ, তুমি বলতে পারো 0 to 40 টোটাল কভার করলো 40 মিটার্স, হ্যাঁ না? যদি একদম স্টার্টের থেকে ধরো তুমি 40 অব্দি, তোমার 40 সেকেন্ডস অব্দি 40 মিটার্স বলতে পারো, বিকজ ওই 0 to 40 মধ্যে এটাও ইনক্লুডেড আছে, হ্যাঁ না? বাট ইফ ইউ কনসিডার ফ্রম দ্য 10th সেকেন্ড টু দ্য 40th সেকেন্ড, তখন কিন্তু গাড়িটা রেস্টে ছিল। তো তার জন্য আমি এখানে লিখে দিয়েছি কার ইজ অ্যাট রেস্ট ফ্রম এ টু বি। ঠিক আছে, সিমিলারলি বিটার মধ্যে দেখো, বি টু বিসি যেটা আছে, বিসির মধ্যে কিন্তু তোমার এটা কার্ভ হয়ে যাচ্ছে, না না? The graph has been converted to a curve which is inclined at an angle of 30 degree with the horizontal axis. এখন যে 30 ডিগ্রিতে আছে দেন, তার মানে এটা নন ইউনিফর্ম মোশন আছে, না না? শুধু অ্যাঙ্গেলের তো না, এটা কার্ভ হয়ে যাচ্ছে। কার্ভ হওয়া মানে কি? স্ট্রেট লাইন তো পাচ্ছ না। যখন তুমি স্ট্রেট লাইন পাবে না, তখন এটা তুমি ইউনিফর্ম স্পিড পাবে না। তার মানে ও টু এ, এই পোর্শনটাতে ও কি ছিল, এই পোর্শনটাতে ও ইউনিফর্ম মোশনে ছিল, কিন্তু এই পোর্শনটাতে রেস্টে ছিল, আর এই পোর্শনটাতে নন ইউনিফর্ম মোশনে এসে গেছে। বুঝতে পেরেছো? সো দ্যাট ওয়াজ অ্যাবাউট দ্য গ্রাফ। তো এটাই ছিল মেনলি। তো গ্রাফ কেমন ড্র করতে লাগে বুঝেছো? ড্রয়িং পার্টটা বুঝেছো? এখানে তুমি টাইমও দিতে পারো, এক্সাক্ট টাইম 8:30, 9:30, কিন্তু ইউজুয়ালি দেয় না, বিকজ টাইম ইন এম কোন সময় না, টাইম ইন সেকেন্ডস, মিনিটস, আওয়ার্স এগুলো দেয়, স্ট্যান্ডার্ড ওটা। ঠিক আছে, ইটস অ্যাকচুয়ালি রং ওয়ে অফ ড্রয়িং দ্য গ্রাফ। বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি এটা সবসময় আমাদের কি করতে লাগে, আমাদের মিনিটস বা আওয়ার্স বা সেকেন্ডসে কনভার্ট করে নিতে লাগে টাইমটাকে। বুঝতে পেরেছো? ওকে, সো এখানে মেনলি তোমার কোশ্চেন, তো এক্সট্রা কোশ্চেন এখানে দেওয়ার মতো এমন কিছু নেই। এই বারগ্রাফ গুলো না পড়লেও হবে, এমন ইম্পর্টেন্ট। এটা মানে কেমনে গ্রাফ ড্র করতে লাগে ওটা বোঝানোর জন্য ড্র দিয়েছে, এটা এত ইম্পর্টেন্ট চ্যাপ্টার পার্সপেক্টিভের থেকে। এখানে তুমি একটা কোশ্চেন আসতে পারে খুব ইম্পর্টেন্ট, তুমি লিখতে পারো হোয়াট ডাজ দ্য তো এটা বুঝতে পেরেছো কোশ্চেনটা? হোয়াট মেজার ডাজ দ্য ডিস্টেন্স টাইম গ্রাফ ইন্ডিকেট? তো কি কি জিনিসটাকে মেজার করে ডিস্টেন্স টাইম গ্রাফ? কি জিনিসের মেজারমেন্টটা দেয়? কিসের দেয় ঈশান? ঈশান কিসের দেয়? ডিস্টেন্স টাইম গ্রাফ যখন ড্র করি, গ্রাফটা কি ইন্ডিকেট করে? কোন কোয়ান্টিটিটাকে ইন্ডিকেট করে? ইয়েস, বা তুমি এখানে লিখতে পারো হোয়াট কোয়ান্টিটি। হোয়াট কোয়ান্টিটি না, হুইচ কোয়ান্টিটি হবে। হুইচ কোয়ান্টিটি অর মেজার বলতে পারো। ঠিক আছে, সেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসতে পারে এক্সামে। তো এখানে হবে, তারপরে আবার একটা কোশ্চেন দিতে পারি, ড্র the graphs, draw the distance time graphs এটা আমি অ্যান্সারটা লিখে দেবো বা ড্র করে দেবো এখানে। সো ড্র দ্য ডিস্টেন্স টাইম গ্রাফস ফর নাম্বার 1 uniform motion, তারপরটা হবে তোমার নন ইউনিফর্ম মোশন, ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার?
অ্যান্সার যেটা আছে তোমার এখানে, এখানে কি হবে, নাম্বার এ যেটা হবে, নাম্বার এর অ্যান্সারটা দেখে নাও কেমনে ড্র করতে লাগে। এটা সিম্পল ডায়াগ্রাম, হ্যাঁ, নো নো ভ্যালুস আর রিকোয়ার্ড। কেমনে হয় এটা শুধু ড্র করে দিচ্ছি। ওকে, এক্সামে যদি আসে এইভাবে ড্র। ক্লিয়ার? বুঝতে পারছো জিশান, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ইনফরমেশনটা কেমনে ড্র করবে এইভাবে। একদম এক্স্যাক্টলি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা স্ট্রেট লাইন ড্র করবে, আর স্কেল ইউজ করবে। হ্যাঁ, আমার এখানে স্কেল নেই বলে আমি ইউজ করতে পারছি না এটা। ঠিক আছে, সো এটা হবে তোমার কি, ইউনিফর্ম মোশন। ওকে, হ্যাঁ। রাইট হিয়ার ইউনিফর্ম মোশন। আর যদি ইউনিফর্ম স্পিড দেয় ওটাও লিখতে পারবে। ক্লিয়ার? সো দিস ইজ দ্য হ্যাঁ। গ্রাফ অফ ইউনিফর্ম মোশন। Similarly, নাম্বার বি, নাম্বার বি কি ছিল? নন ইউনিফর্ম মোশন। নাম্বার বি, নাম্বার বি ছিল নন ইউনিফর্ম মোশন, না না। হ্যাঁ। তো নন ইউনিফর্ম মোশনে কি হবে? It will be a similar kind of diagram, জাস্ট খালি ডিফারেন্সটা একটা জায়গায় হবে তোমার এখানে। নন ইউনিফর্ম মোশনে কি হবে তোমার, এই গ্রাফটা হবে, এটা সময় রাইট অ্যাঙ্গেল হবে, পারপেন্ডিকুলার হবে। ঠিক আছে, এক্স আর ওয়াই অ্যাক্সিসটা তোমার পারপেন্ডিকুলার হবে। সো দিস ইজ তোমার টাইম এখানে, আর এখানে তোমার হবে ডিস্টেন্স। ওকে, সো তুমি এখানে খুব সিম্পল ভাবে ড্র করতে হবে। তুমি গ্রাফটাকে একটু স্ল্যান্ট, নিচের দিকে স্ল্যান্ট করে এভাবে করে দিতে হবে। এটার মানে হলো টাইমটা যেভাবে বাড়ছে, ডিস্টেন্স তার থেকে বেশি স্পিডে বাড়ছে। ঠিক আছে, বুঝতে পারছো? তার মানে এখানে ভাবো একটা ডিস্টেন্স আছে, হ্যাঁ। এখানে যতটুকু ইনক্রিজ হয়েছে তার থেকে বেশি অ্যামাউন্টে এটা ইনক্রিজ হয়েছে। সিমিলারলি তুমি যদি এখানে একটা গ্রাফ ড্র করো, ডিস্টেন্সটা সেম হয়েছে আর টাইমটা সেম অ্যামাউন্ট হয়েছে, কিন্তু গ্রাফটা দেখো এখানে বেশি বেড়ে গেছে না? বুঝতে পেরেছো? হ্যাঁ। সো এটাই, এখানে এগুলো লাইন্স গুলো ড্র না করলেও হবে, লাইন্সটা ড্র না করলেও হবে, বাট এই মেইন গ্রাফটাকে ড্র করবে। ওকে, ঠিক আছে? হ্যাঁ। So this is হ্যাঁ। a graph which indicates that
showing information. Clear? আর যেটা রেস্টের কথা আছে, রেস্টেরটা তুমি ইজিলি ড্র করতে পারবে, ভেরি সিম্পল। তো রেস্টটা হবে তোমার এখানে। এখানে হবে গ্রাফটা এরকম দেখো, বুঝতে পেরেছো? সো এটা দিস গ্রাফ ইন্ডিকেটস রেস্ট। কেন রেস্ট? এখানে ভাবো এটা 40 মিটার্স আছে, ঠিক আছে? সাপোজ দিস ইজ 40 মিটার্স, তো এখানেও 40 মিটার্সই দেখাবে। ভাবো এই পয়েন্টটাতে আমি একটা লাইন ড্র করছি, এখানেও 40 মিটার্সই দেখাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ তো দিস ইন্ডিকেটস রেস্ট। তার মানে 0 থেকে যখন স্টার্ট করেছো, ও আফটার ভাবো 10 সেকেন্ডস, 10 সেকেন্ডস 40 মিটার্সে আছে, 0তেও 40 মিটার্সে ছিল, 10 সেকেন্ডস পরেও 40 মিটার্সে আছে। সো দিস ইন্ডিকেটস দ্যাট ইট ইজ এট রেস্ট। ওকে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ এখন আমরা কয়েকটা এক্সট্রা বুকের সামস গুলো ডিসকাস করব, নিউমারিক্যালস। ওকে, হুম। নিউমারিক্যালসে কি হবে? নিউমারিক্যালসে বইয়ের কয়েকটা নিউমারিক্যালস করি আমরা এখানে। এই কোশ্চেনটা হবে নাম্বার 3, এগুলো স্কুলে করিয়েছে? হ্যাঁ বুঝেছো? হ্যাঁ তাও আমি দেখিয়ে দিই একবার, easier to understand এই কোশ্চেনটা। হ্যাঁ, এটাকে সলভ কেমনে করবো? তখন মা ঘুমাইছিল। তো এখানে উল্টা উল্টা কথা বলবি। সলিউশন কি হবে এখানে? এখানে বলছে পেন্ডুলাম টেক্স 32 সেকেন্ডস টু কমপ্লিট 20 অসিলেশনস। সো আমি কি লিখতে পারি? টাইম টেকেন বাই দ্য পেন্ডুলাম টু কমপ্লিট 20 অসিলেশনস কত হবে? ইকুয়ালস টু কত হবে? 32 সেকেন্ডস, হ্যাঁ না? So therefore time taken by the pendulum to complete one oscillations কত হবে? এক্সামে কমা কমা ইউজ করবে না, হ্যাঁ কিষান, বাবা বলছি। তো কত হবে? 32/20 সেকেন্ড, হ্যাঁ না? এত হবে। তো কত হবে এখানে? 32/2 কত হয়? দ্যাট ইজ 16, yes or no? 16 কিন্তু ডিভাইড বাই 2 আছে না, সো দ্যাট উইল বি 1.6, হ্যাঁ না? 32/2 है 116 হয়, 32/20 কত হবে? 1.6 হবে, ডিভাইড বাই 10 একটা এক্সট্রা এসে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে? সো therefore time period of the pendulum is equal to time taken to complete
1 oscillation, है ना? Yes or no? তো কত হবে? 1.6 সেকেন্ড হবে। ওকে, বুঝতে পেরেছো সামটা? হ্যাঁ So this is how you do the sum. ওকে, এখন সেম টাইপের কোশ্চেন আরেকটা আছে তোমার এখানে, স্পিডেরটা আছে। স্পিডেরটা তো পারবেই, বহুত সিম্পল। হ্যাঁ, ডিস্টেন্স এত 4 ঘন্টা লাগে কভার করতে, সো অবভিয়াসলি ডিস্টেন্স বাই টাইম করলে তুমি স্পিডটা পেয়ে যাবে ইজি। ঠিক আছে, এই সামটা করে, এই সামটা একটু ইম্পর্টেন্ট আছে। এই সামটার কোশ্চেনটা কি দিয়েছে এখানে? দিয়েছে the odometer of a car reads 5. The odometer of a car reads 57321.0 kilometers when the clock shows the time 8:30 am. ঠিক আছে, সেখানে আমি কি লিখতে পারবো? I can write reading of the odometer at the start of the journey, है ना? বুঝতে পারছো জিশান? তারপর এটাকে R1 লিখছি, ঠিক আছে? সাপোজ I write it R1. R1 মানে স্টার্টিং এ যাবে, তো কত হবে? 57321 kilometers. Similarly, reading এটাকে আমি এভাবে লিখতে পারি, স্টার্ট অফ দ্য জার্নি না লিখে at the time of 8:30 am, है ना? So এটা কত হবে? 57321. Reading of the odometer at the time of কত? 8:50 am কত? এটাকে R2 লিখছি, R2 কত হবে? 57336 কিলোমিটার। ঠিক আছে, so therefore distance covered equals to কত হবে? R2 minus R1 হবে। That will be equal to 57336 minus কিলোমিটার মাইনাস কত হবে? 57321 কিলোমিটার। 321 kilometer. So that will be equal to কত হবে? 5 হবে এখানে, 2 আর minus 3 1, 330 আর এখানে 0, তার মানে 15 কিলোমিটার। হ্যাঁ, তো 15 কিলোমিটার ইজ দ্য আনসার। টাইম টেকেন কত ওখানে? টাইম টেকেন is equal to time between 8:30 am and 8:50 am, है ना? 20 minutes. 20 minutes, yes. Clear? So এখানে তোমাকে বলেছে, কোশ্চেনটার মধ্যে বলেছে যে ক্যালকুলেট দ্য স্পিড অফ দ্য কার ইন কিলোমিটার পার মিনিট। ঠিক আছে, সো স্পিড কত হবে? দেখো স্পিড অফ দ্য কার কত হবে? Distance by time. ঠিক আছে, সো ডিসটেন্স কভার কত ছিল? 15, এটা কত? 20 মিনিটস। তো অ্যান্সার কত কিসে বের হবে? তোমার 15/2, 15/2 হবে 7.5, তার মানে 0.75 কিলোমিটার পার মিনিট, তাই না? 15/2 কত হয়? 7.5 হয় না?
হ্যাঁ আর 7.5 ডিভাইড বাই 10 কত হবে? ডিনোমিনেটর 0 থেকে গেছে না, তো কত হবে? উইল গেট 0.75। ওকে, এখন বলেছে এটাকেই কিসে বের করতে, অলসো ইন কিলোমিটার পার আওয়ার। সো কিলোমিটার পার আওয়ারে বার করা বহুত সিম্পল। স্পিড ইন কিলোমিটার পার আওয়ার ইকুয়ালস টু কত হবে? একদম সিম্পল, প্রথমে এটা লেখো 0.75 না লিখে ইউ ক্যান ডু হোয়াট, ইউ ক্যান রাইট দ্য ভ্যালু ইন কিলোমিটার পার মিনিট। ঠিক আছে, 15 কিলোমিটার বাই 20 মিনিট লিখলে, ঠিক আছে। তো এখন 20 মিনিটটা কি হবে? 20 মিনিটটাকে আমি আওয়ারে কনভার্ট করতে গেলে কি করব? এটাকে আমি লিখতে পারি 20 বাই 60 মিনিটস, হ্যাঁ 60 আওয়ার, হ্যাঁ না লিখতে পারি। ক্যান আই রাইট দিস? বুঝতে পেরেছো তো কি করেছি? হ্যাঁ তো এটাকে আমি 60টা কেটে 3 হয়ে যাবে। হ্যাঁ, সো এখানে কত হয়ে যাবে? 15 বাই, না 3 না, 1/3 হবে। 1/3 সো 1/3 আওয়ার হয়ে যাবে এটা। এই জিনিসটাকে আমি কেমন লিখতে পারবো? আই ক্যান রাইট দিস এস 15 ডিভাইডেড বাই 15 কিলোমিটার ডিভাইডেড বাই 1/3 আওয়ার লিখতে পারি। সো দ্যাট উইল বি ইকুয়াল টু 15 কিলোমিটার ইন্টু 3 আওয়ার হবে। দ্যাট মিন্স 45 কিলোমিটার। ধরো আওয়ারটা Per নিচে, আওয়ারটা কিন্তু নিচেই থাকবে, বুঝতে পেরেছো? খালি তুমি হ্যাঁ। এটাকে উপরে নিয়ে যাচ্ছ। ওকে, হ্যাঁ সো এই ইনটু করার সাথে সাথে কি হয়ে যাবে? এটা তোমার, চলো এটা তোমার এসে 1/3, তো সো এটা কত হয়ে যাবে? এটাই থেকে যাবে, ঠিক আছে, মাল্টিপ্লাই করার সাথে সাথে। হ্যাঁ ধরো এখানে আরেকটা জিনিস স্টেপ করেছি, এখানে এটা অ্যাকচুয়ালি 1 আওয়ার বাই 3 হবে, ঠিক আছে। সো 3 বাই 1 আওয়ার হয়ে যাবে। সো এখানে কত হবে? 15 থেকে 45, সো 45 কিলোমিটার per hour। পার আওয়ার। বুঝতে পেরেছো? তো দিস ইজ দ্য ভ্যালু। হ্যাঁ ক্লিয়ার হয়েছে? হ্যাঁ 1 ঘন্টায় যদি ও 45 কিলোমিটার কভার করে, তার মানে প্রত্যেক মিনিটে ও 0.75 করে প্লাস করছে। তার মানে 0.75 ইন্টু তুমি যদি কত টাইমস হবে পার মিনিট, না 60 ইন্টু 60 করো, অ্যান্সার ওটাই বেরোবে। না 70.75 ইন্টু 60, তো there are 60 minutes, 45 বেরোচ্ছে, ঠিক আছে। হ্যাঁ পারবে সামটা এইভাবে করতে? হ্যাঁ সঠিক। নেক্সট সামটা কি আছে বুঝতে পেরেছো না? ডাউট আছে কোনো? হ্যাঁ বুঝতে পেরেছি। এখানে এই কোশ্চেনটা দেখো, সালমা takes 15 minutes from her house to reach her school on a bicycle. The bicycle has a speed of 2 meter per second. Calculate the distance between her house and the school. এখন তোমার কাছে আছেটা কি? এখন তোমার কাছে স্পিড আছে and you have time, হ্যাঁ না ঠিক আছে। সো এই সামটা হ্যাঁ দেখে, এই সামটা দেখে এখানে ইউনিট কনভার্সন করতে হবে। কেন ইউনিট কনভার্সন করতে হবে? বিকজ সবসময় একটা কাম করবে, যদি টাইম বা ডিস্টেন্স দেওয়া না থাকে আর স্পিড দেওয়া আছে, ট্রাই টু কনভার্ট দ্য গিভেন কোয়ান্টিটি ইন, মানে অ্যাপার্ট ফ্রম স্পিড, স্পিডের যেখানে ইউনিটটা আছে ওইটাতে ইউনিট কনভার্ট করার চেষ্টা করো। মানে যেখানে মিনিটস আছে, স্পিডের মধ্যে আছে সেকেন্ডস, সো ট্রাই টু কনভার্ট মিনিটস ইনটু সেকেন্ডস, ঠিক আছে। সো এই সামটা করি আমরা। হ্যাঁ এই সামটা করি, তো এখানে কি আছে তোমার? Salma takes 15 minutes from her house to reach her school, ঠিক আছে। So I can write time taken by Salma to reach school, হ্যাঁ না, কত হবে? 15 মিনিটস। এখন আমি কি করবো? 15 মিনিটসটাকে আওয়ার্সে কনভার্ট করবো, হ্যাঁ না। সো আই ক্যান রাইট, সরি নট আওয়ার্স, সেকেন্ডস। সো মিনিট একটা বড় কোয়ান্টিটি, সেকেন্ডস একটা ছোট কোয়ান্টিটি। ছোট কোয়ান্টিটি করার সময় কি করতে লাগবে? হ্যাভ টু মাল্টিপ্লাই, হ্যাঁ না ঠিক আছে। কিন্তু এখানে মাল্টিপ্লাই করবে না। এখানে কেন করবে না আমি বুঝাচ্ছি। ডোন্ট হ্যাভ টু মাল্টিপ্লাই ইট হিয়ার, কেন পরে ক্যান্সেলেশন যাবে। ওকে, তো সিমিলারলি এখানে কত হবে? স্পিড অফ
the bicycle কত? So I can write therefore distance between Salma's school and house কত হবে? ইকুয়াল টু কি হবে? ডিসটেন্সের ফর্মুলা কি? Speed into time. স্পিড ইনটু টাইম। তো অবভিয়াসলি এখানে স্পিড ইনটু টাইমে কি করবো? স্পিডের জায়গায় কি লিখবো? তোমার 2 মিটার পার সেকেন্ড ইনটু 15 ইনটু 60 সেকেন্ড পার সেকেন্ড এই পার সেকেন্ড আর সেকেন্ডটা কেটে যাবে। সো আলটিমেটলি কত পেলাম? 15 to the 30, 6 3 যা 18, সো 1800 মিটার্স। তো 1800 মিটার্স মানে কত? দ্যাট ইজ 1.8 কিলোমিটার্স। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ সো দিস ইজ হাউ ইউ ক্যালকুলেট। সবসময় ইউনিটটা কনভার্ট করে নেবে, নাহলে এখানে গিয়ে ইউনিট কনভার্ট করবে না, সবসময় গিভেনের মধ্যে ইনপুটটা কনভার্ট করবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ এটা নেক্সট সাম কি দিয়েছে? হ্যাঁ, এই যে এই দুটো গ্রাফ ড্র করেছি না আমি অল্প আগে, এটা কিসের গ্রাফ হবে? এ কার মুভিং উইথ কনস্ট্যান্ট স্পিড। এটা কোন গ্রাফটা হবে বলো তো? এই গ্রাফটা হবে এই যে এটা ইউনিফর্ম মোশনের। না না স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন মানে এই টাইপের লাইন, মানে একটা ইউনিফর্ম মোশনের লাইন যেটা। ঠিক আছে, হ্যাঁ পারবে ড্র করতে? হ্যাঁ সিমিলারলি এ কার পার্কড অন দ্য সাইড অফ এ রোড, এটার গ্রাফটা কি হবে? যেটা হ্যাঁ ভাবো 40 মিটার দূরে গিয়ে এসে হয়ে গেছে, ওটা রেস্টের মধ্যে যে গ্রাফটা আছে এটা, এই গ্রাফটা হয়ে যাবে। হ্যাঁ না? হ্যাঁ বুঝতে পেরেছো? তো দিস ইজ হাউ ইউ ডু দ্য সাম। ওকে, হ্যাঁ তো এখানে তুমি পারবে এটা কোনটা কারেক্ট রিলেশন, কোনটা কারেক্ট? অপশন 2 স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ইয়েস, স্পিড ইকুয়ালস টু ডিসটেন্স বাই নাম্বার 9টা। Number 9 the basic unit of speed is option 4 meter per second. বেসিক মানে স্ট্যান্ডার্ড ইউনিটটা বলছে এখানে। এখানে দেখো কার মুভস উইথ স্পিড অফ 40 কিলোমিটার ফর 15 মিনিটস এন্ড দেন উইথ দ্য স্পিড অফ 60 কিলোমিটার ফর দ্য নেক্সট 15 মিনিটস। টোটাল ডিসটেন্স কভার্ড বাই দ্য কার ইজ। এখন দেখো প্রথম 15 মিনিটস আর পর 15 মিনিটসটাকে তোমার কি করতে লাগবে? টোটাল স্পিড আছে তোমার কাছে, হ্যাঁ না? তো ফার্স্টটার থেকে তোমার ডিসটেন্স বার করতে লাগবে। ঠিক আছে না? ফার্স্ট পার্টটার থেকে তোমার কি বার করতে হবে? দাও, এটা অ্যাকচুয়ালি ডাইরেক্টলি অ্যান্সার করবে না। এরকম যখন দেওয়া থাকবে, এখানে যদি ভাবো এমসিকিউ দিয়েছে বাট মার্কস যদি একটু বেশি থাকে, দেন ইউ হ্যাভ টু শো দ্য স্টেপস। ঠিক আছে, এটা কেমনে করবে দেখিয়ে দিচ্ছি আমি। কানের মধ্যে তো ঝুলে রাখা। সো এটা সলিউশন আমি দেখাচ্ছি কেমনে করতে লাগে। প্রথমে মার্ক করে দেবেন, ঠিক আছে? বা গ্রাফের মধ্যে অ্যান্সার বার করে মার্ক করে দেবেন। ট্রাই টু রাইট দ্য সলিউশন। তবে এটা কোশ্চেনটা বড়, সো ইট উইল বি গিভেন ফর অ্যাট লিস্ট 3 মার্কস। সো 3 মার্কস দিলে ইউ হ্যাভ টু শো দ্য সলিউশন। ঠিক আছে, লাস্টে তুমি অ্যান্সারে গেলে দ্য কারেক্ট অপশন ইজ এত। ঠিক আছে, সো এখানে বলেছে দ্য কার মুভস উইথ এ স্পিড অফ 40 কিলোমিটার ফর 15 মিনিটস। সো তুমি লিখতে পারো ফর দ্য ফার্স্ট 15 মিনিটস কত হবে? স্পিড ইকুয়ালস টু কত হবে? 40 কিলোমিটার পার আওয়ার। আর টাইম কত? 15 মিনিটস। হ্যাঁ, এখন মিনিটস আছে, মিনিটস মধ্যে কি করবে তুমি? দেখো অ্যান্সারটা কিলোমিটার বার করতে লাগবে, সো ইউ ক্যানট কনভার্ট ইট ইনটু মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সো 15 মিনিটসটাই কি করতে লাগবে? ইউ হ্যাভ টু কনভার্ট ইট ইনটু হোয়াট? আওয়াজে। হ্যাঁ না? সো আওয়াজে যদি তুমি কনভার্ট করো কত পাবে? 15/60 আওয়ার। হ্যাঁ না? সো 15/60 আওয়ার কত হবে? দ্যাট উইল বি ইকুয়াল টু 1/4
15 কত দাও 60 হুম 15 কত দাও 60 ক্যান্সেল গেল 900 সেকেন্ড 900 আরে সেকেন্ড কেন করবে সেকেন্ডে করবে না তো আওয়ার হে করবে অ্যানসারটা কিলোমিটার লাগবে না দেখো সবগুলো কিলোমিটার দেওয়া আছে সব সেকেন্ডে করে লাভ আছে হ্যাঁ জিশান সেকেন্ডে করে লাভ আছে না তাহলে না সবসময় দেখবে তো সবসময় কিলোমিটার পার আওয়ারটা আওয়ার লাগবেই বিকজ এটা কিলোমিটারে রাখতে হবে কিলোমিটার পার সেকেন্ড বা মিটার পার সেকেন্ড অ্যান্সার কনভার্ট করে লাভ বিকজ অপশনস আর কিলোমিটার তো কি করবে এখানে তোমার আওয়ারে কনভার্ট তো 15 কত 60 বলো ফোর 15 টেবিল মনে আছে না না জিশান 15 টেবিল মনে আছে হ্যাঁ স্যার 15 টেবিল মনে আছে হ্যাঁ তো 15/60 কত হয় তখন 15 into 4 হ্যাঁ 15 4 যা 60 তো obviously 1/4 হবে বুঝতে পেরেছো পুরো সলিউশনটা হ্যাঁ ওই সময় আমি এটা কোশ্চেনটা বলা থেকে শুনতে পারলাম না প্রশ্ন তোমার বইয়ের মধ্যে আছে আমি বাইরে থেকে পড়ছি না তো ডিসটেন্স না কভার তুমি কত হবে বলেছিলে কি বলেছিলাম না তুমি বলেছিলে এটা 15/60 এটা আমি বারো থেকে শুনতে পারলাম না ও তো স্পিড ইনটু টাইম হবে তো স্পিডটা কত ছিল আমাদের চলো এই পার্টটা উপরে করি কারণ আবার জায়গা হচ্ছে তো therefore distance covered কত হবে first 15 minutes এ so this is s1 ঠিক আছে so কত হবে so that will be equal to speed into time না 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 so speed কত আমাদের so hour কেটে গেল 4 10 যা 40 so 10 কিলোমিটার না না so similarly for the next 5 seconds কত হবে for the next 15 minutes তো সেকেন্ড পার্টে কি দিয়েছে স্পিড কত 60 কিলোমিটার পার আওয়ার ওকে তো স্পিড কত টাইম কত হবে 15 মিনিটসে হবে আর বারবার বার করা দরকার নেই এখানে অলরেডি একবার বার করে নিয়েছো সো ইউ ক্যান ডাইরেক্টলি রাইট অ্যাজ 1/4 আওয়ার না না সো ডিসটেন্স কভার্ড s2 কত হবে so also the speed into time so that will be equal to 60 kilometer per hour into 1/4 hour না so কত যাবে 2 3 আর এখানে 15 না so I can say 15 kilometers clear so কোশ্চেনে কি দিয়েছিল টোটাল ডিসটেন্স কভার তো আমি কি লিখতে পারি therefore total distance covered by the car is is 15 equal to s1 plus s2 so what was s1 10 আর এখানে 15 so 10 kilometer plus 15 kilometer that is equal to কত 25 kilometer তারপর তুমি লিখে দিতে পারো যে the correct option is 2 ঠিক আছে হ্যাঁ so এই টাইপের কোশ্চেন দিলে you have to show the solution okay 3 মার্ক বা 2 মার্কে যদি কোশ্চেন দেয় always write the solution part clear 1 মার্কের দিলে লাগবে না কিন্তু ওই তো তোমার সলভ করতেই লাগবে 1 মার্কের দেবে না এটা
ক্লিয়ার হচ্ছে সামটা? হ্যাঁ তো এই টাইপের সাম কিন্তু এক্সামে দেবে। তো গ্রাফগুলো ভালো মতো দেখবে আর এরকম নিউমেরিক্যালস গুলো দেখবে। ক্লিয়ার? হ্যাঁ এখানে এটা একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। এই কোশ্চেনটা একটু ইন্টারেস্টিং। এটা নাম্বার 11টা দেখে। 11টা দেখো এখানে কি দিয়েছে। So suppose দুটো ফটোগ্রাফ আছে shown in figure 13.1। 13.1 কোনটা? 13.1 কোথায়? 13.1 কোয়ে 13.1 এই দুটো। ঠিক আছে? সো এই দুটো ডায়াগ্রাম আছে। এই দুটোতে তোমার কি আছে? এই দুটোতে তোমার কোশ্চেনটাতে দিয়েছে যে in these two diagrams had been taken at an interval of 10 seconds। ঠিক আছে? এই কোশ্চেনটা বেকার। দাঁড়াও, আমি ভাবছিলাম আমার কোনো ডিস্টেন্স দেওয়া আছে। ক্যালকুলেট দ্য স্পিড অফ দ্য ফাস্টেস্ট কার। এটা থাকবে, এটা না করলেও হবে। এটা তোমার এখানে তেমন কামের কোশ্চেন, এটা ডায়াগ্রাম লাগবে এটার জন্য। আর এটা মানে অ্যাকচুয়ালি স্কেল দিয়ে মেজার করে তারপরে করতে হবে। এটা বেকার। লেট আস ডু দ্য গ্রাফিক্যাল কোশ্চেন। এই গ্রাফটার কোশ্চেন দেখ, খুব ইন্টারেস্টিং এই কোশ্চেনটা। নাম্বার 12। সো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, ফিগার 13.15 shows the distance time graph for the motion of two vehicles A and B। তো দুটো ভেহিকেল আছে, একটা গ্রাফ হলো এটা দিয়ে দেখাচ্ছে আর একটা গ্রাফ এটা দিয়ে দেখাচ্ছে, এই লাইনটা দিয়ে। ওকে, বুঝতে পেরেছো? এখন জিজ্ঞেস করেছে কোনটা তাড়াতাড়ি মুভ করছে। সো এটা বার কেমনে করবে দেখো, অবভিয়াসলি বাই দ্য স্ল্যান্ট। ঠিক আছে? সো তুমি কি বলতে পারো, we can say we know the distance time graph shows what? Shows na gives distance time graph gives the speed of a moving object। So we can say also the more slant of the graph, so also the more slant of the graph means more speed। ঠিক আছে? ধরো also the more slant of the graph means মানে স্ল্যান্টটা বেশি কোনটাতে বলো তো? এইটাতে স্ল্যান্ট বেশি না বিটাতে স্ল্যান্ট বেশি? বলো কোনটা? বিটটাতে স্ল্যান্ট বেশি না এটাতে স্ল্যান্ট বেশি? স্ল্যান্ট কোনটাতে বেশি হয় সবসময়? একটা অ্যাঙ্গেল ভাবো, এখানে 30 ডিগ্রি আছে আর একটা অ্যাঙ্গেল আছে 45 ডিগ্রি। ঠিক আছে? কোনটা স্ল্যান্ট বেশি বলো তো? which one is more slanted, the first one or the second one? Ishan, হ্যাঁ স্যার। কোনটা স্ল্যান্ট বেশি? which one is more slanted? হ্যাঁ, মানে এটাকে স্ল্যান্ট বলে বা স্লোপও বলে। তো স্ল্যান্ট না লিখে এটা স্লোপ লিখতে পারো। সো কোনটা স্লোপ বেশি বলো? এটা স্লোপ বেশি না এটা স্লোপ বেশি? না টপ ওয়ান না বটম ওয়ান? বলো ঈশান।
বুঝতে পারছো কোশ্চেনটা? Which one is more slanted? This one or this one? A or B? Which one? বলো কোনটা কি মনে হয়? কিষান শুনতে পারছো? হ্যাঁ স্যার। শুনতে পারছো? হ্যাঁ। আচ্ছা বলো কোনটা হবে, এ না বি? বি। হ্যাঁ বি, বিকজ এখানে কি হচ্ছে, এই এক্স অ্যাক্সিস যত ডিস্টেন্স হচ্ছে তার থেকে বেশি গ্যাপটা, মানে এখানে ভাবো আমি এখানে একটা লাইন ড্র করছি, এখানে যতটুকু গ্যাপ হচ্ছে তার থেকে বেশি গ্যাপ এখানে হচ্ছে। সিমিলারলি এখানে যদি সেম গ্যাপটা নেই হরিজন্টাল অ্যাক্সিসে দুটোর মধ্যে, এখানে এই হাইটটা কম, হ্যাঁ না? সো ফর দ্য সেম চেঞ্জ ইন এক্স, ওয়াই অ্যাক্সিসে যদি বেশি চেঞ্জ আসে তো ওইটার স্লোপটা বেশি হয় সবসময়। ওকে, হ্যাঁ। বুঝতে পেরেছো? সো তার মানে কি, টাইম যদি 5 মিনিটস ভাবো, তুমি এখানে টাইম নিলে তোমার 10 সেকেন্ডস, ঠিক আছে? এতটুকু টাইম হলো 10 সেকেন্ডস, আর এখানেও তুমি নিচ্ছ 10 সেকেন্ডস, ঠিক আছে? কিন্তু সেম টাইমে তুমি এইখানে বেশি ডিস্টেন্স কভার করছো, এখানে কম ডিস্টেন্স কভার করছো, ইয়েস অর নো? বুঝতে পারছো তো কোনটাতে স্পিড বেশি হবে, ইন দ্য 45 ডিগ্রি গ্রাফ অর দ্য মোশন ডিনোটেড বাই দ্য 30 ডিগ্রি অ্যাঙ্গেল গ্রাফ? কোনটা? কোনটাতে হবে? স্যার কি বললে? আমার আওয়াজটা কি ভালো মতো যায় না নাকি? না স্যার, একটু একটু বাড়িতে আসে না। আচ্ছা আমি বলছিলাম যে 10 সেকেন্ডের গ্যাপের মধ্যে 30 ডিগ্রিতে ডিস্টেন্স কম কভার করছে, কিন্তু 45 ডিগ্রিতে সেম 10 সেকেন্ডের জন্য 40 তোমার ডিস্টেন্সটা বেশি কভার করছে। ডিস্টেন্সটা কিসে, ওয়াই অ্যাক্সিসের জন্য দেয় না? এই ডিস্টেন্সটা বেশি, এই ডিস্টেন্সটা কম। তার মানে কি কোনটাতে স্পিড বেশি হবে, এ তে না বি তে? বিটে। বি তে। তার মানে যেই গ্রাফটা বেশি স্ল্যান্টেড থাকবে, যেই গ্রাফটা স্লোপ বেশি থাকবে, ওইটার কি হবে সবসময়, তোমার ডিস্টেন্সটা বেশি দেখাবে। সো সেম এক্সাম্পল, আমি যদি এখানে একটা লাইন ড্র করি, দাঁড়াও, এখানে I can ray the more the slope of the graph, the more distance the object covers in the same amount of time, है ना? And thus more will be its speed, है ना? বুঝতে পেরেছো এটা, এই লাইন, এই প্যারাগ্রাফটা? So the more slope of the graph means more distance of the object, the more distance the object covers in the same amount of time, and more will be its speed, ঠিক আছে? তো এটা হয়ে গেল একটা। এখন যে নেক্সটটা আছে, নেক্সটটা হলো তোমার রিগার্ডিং এই গ্রাফটা। তো এই গ্রাফটার মধ্যে কি করব, এই গ্রাফটাতে আমরা নিজেরা ড্র করব। এই গ্রাফটা দেখো আমরা নিজেরা ড্র করে, তো এখানে তোমার এ এর গ্রাফটা ছিল এরকম টাইপের, হ্যাঁ না? আর বি এর গ্রাফটা ছিল এরকম টাইপের, হ্যাঁ না? এরকম ছিল বা এরকম ছিল, একটু মানে নিচে ছিল, এর নিচে ছিল, হ্যাঁ না? তো আমরা ভাবো এখানে একটা সার্টেন একটা পয়েন্ট নিই, এখানে একটা পয়েন্ট নিলাম। তো এই পয়েন্টটা কি ইন্ডিকেট করছে, সাপোজ টি টাইম ইন্ডিকেট করছে, ঠিক আছে? আর এটা কি করছে, ধরো এটা ভালো মতো ড্র করো। So this is indicating two different distances, है ना? Suppose this is S1 and this is
এটা কি ছিল, এটা টাইম ছিল আর এটা ডিস্টেন্স ছিল, হ্যাঁ না? হুম এখন কথা হলো এখানে তোমার এখানে এটা S1 আর এটা ভাবো আমি কি লিখছি, এটাকে লিখছি ভাবো S2, ঠিক আছে? সো আমি লিখতে পারি slope of the DT graph for A, the vehicle A, is more than the slope of DT graph for vehicle B, ঠিক আছে? Also we can see for a given time t, vehicle A covers a distance, vehicle A কত কভার করছে, S2, a distance S2 which is greater than what, which is greater than the distance S1 covered by vehicle B in the same time t, ঠিক আছে? So therefore we can say that from these two, মানে এই পয়েন্টার থেকে আর এই পয়েন্টার থেকে আমরা কি বলতে পারি, কোনটা স্পিড বেশি হবে এই গ্রাফটার থেকে, কোনটা স্পিড বেশি হবে, এ না বি? A A. So we can say vehicle A is faster than vehicle B. বুঝতে পেরেছো এক্সপ্লেনেশনটা, বুঝতে পেরেছো? এক্সপ্লেনেশনটা বুঝতে পেরেছো? হুম এটা সাম দিলে পারবে, সেম লজিক কিন্তু। হুম মানে যখনই এই স্লোপটা বেশি হবে মানে অ্যাঙ্গেলটা বেড়ে যাবে। দেখো 45 ডিগ্রি হলে তো তোমার যেই ইন্টারভেলে মানে ইকুয়াল হবে, ইকুয়াল বাড়বে না, এটা যতটুকু বাড়বে এটাও ততটুকু ওই সেম রেশিওতে বাড়বে, ঠিক আছে? পরেরটা যদি এবার পরের মিনিটে যদি বাড়ে এখানেও সেম এই গ্যাপেই বাড়বে, এই হাইটটা সেম থাকবে, এই হাইটটা আর হেডটা সেম থাকবে, ঠিক আছে? যদি এই হাইট সেম থাকে এই হাইট এটাও সেম থাকবে, ক্লিয়ার? কিন্তু হুম যদি তোমার এই ভ্যালুটা বেড়ে যায় মানে অ্যাঙ্গেলটা বড় হয়ে যায় মানে গ্রেটার দেন 45 ডিগ্রি হয়ে যাওয়ার সাথে সাথে কি হবে, ওই সেম টাইমের জন্য এই ভ্যালুটা বড় হয়ে যাবে, এই ভ্যালুটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? দ্যাট ইন্ডিকেটস মোর ডিস্টেন্স ইজ কভার্ড ইন দ্য সেম অ্যামাউন্ট অফ টাইম ইন্ডিকেটিং দ্য মোর স্পিড। কিন্তু যদি এটা ছোট হয়ে যায়, ছোট হওয়ার সাথে সাথে কি হবে, এই টাইমের মধ্যে ও 45 ডিগ্রি যত কভার করছে তার থেকে কম ডিস্টেন্স কভার করবে, হ্যাঁ না? তার মানে ইট কভার্স লেস ডিস্টেন্স ইন সেম অ্যামাউন্ট অফ টাইম, সো উই ক্যান সে দ্যাট দ্য স্পিড ইজ রিডিউসড ইফ দ্য স্লোপ, যত স্লোপটা এইদিকে নামবে তত স্লো হয়ে যাবে আর যত গ্রাফটা উপরের দিকে উঠবে তত স্পিডটা বাড়তে থাকবে। ক্লিয়ার হয়েছে? হুম ক্লিয়ার? হ্যাঁ অ্যান্সারটা বুঝতে পেরেছো না ডাউট আছে এটা দেখুন? হ্যাঁ বুঝতে পেরেছি। এইভাবে গ্রাফ রিড করতে লাগে, হ্যাঁ গ্রাফটা রিড করার জন্য এটাই টেকনিক। তো এখানে দিয়েছে, এখন বলো কোনটা কোনটা কনস্ট্যান্ট স্পিড আর কোনটা কোনটা রেস্টে। এটা কনস্ট্যান্ট স্পিডে মুভ করছে, হ্যাঁ হ্যাঁ কনস্ট্যান্ট স্পিডের সময় সবসময় যে জিরো থেকে স্টার্ট হতে হবে কথা নেই, উপর থেকে স্টার্ট হতে হবে, ঠিক আছে? হয়তো গাড়িটা স্টার্টিং এর সময় ও 40 মিটার ছিল, হ্যাঁ না হতে পারে, তো তখনটা ওই স্টার্টিং টাইমটাতে আমি জিরো ধরছি, তো ওই টাইমের মধ্যে ও 40 মিটার ছিল, আস্তে আস্তে ও 45 ডিগ্রি স্ট্রেট লাইনে ও ইনক্রিজ করেছে, ঠিক আছে?
তো এটাও 45 ডিগ্রি আছে, আমি যদি এখানে একটা লাইন ড্র করে দিই এরকম স্ট্রেট ভাবে প্যারালালি, তো এটাও 45 ডিগ্রি হবে। সো দিস ইজ অলসো দ্য নাম্বার ওয়ান গ্রাফ যেটা আছে। This distance হুম graph, DT graph shows that the truck is moving with a constant speed, ঠিক আছে। হুম আর এটা কিন্তু হুম কনস্ট্যান্ট স্পিড না, এটা কি মুভিং উইথ হোয়াট স্পিড, মুভিং উইথ জিরো স্পিড, তার মানে দ্য অবজেক্ট ইজ এট রেস্ট, ইয়েস অর নো। হুম তার মানে যদি হ্যাঁ ডিটি গ্রাফটা প্যারালাল হয়, প্যারালাল টু দ্য টাইম অ্যাক্সিস, তার মানে দেয়ার ইজ নো চেঞ্জ ইন দ্য ডিস্টেন্স উইথ চেঞ্জ ইন টাইম। টাইম তো চেঞ্জ হতেই থাকবে, টাইম তো বাড়তেই থাকবে, বাট হোয়াট উইল নট চেঞ্জ ইজ দ্য ডিস্টেন্স। ডিস্টেন্স। তো ডিস্টেন্স যদি না বাড়ে তার মানে কি ইন্ডিকেট করে, একটা অবজেক্টের ডিস্টেন্স বাড়ছে না, টাইম বেড়ে চলছে, ডিস্টেন্স বাড়ছে না, তার মানে কি অবজেক্টটা বসে আছে, একটা জায়গায় হুম ফিক্সড হয়ে আছে। হ্যাঁ ফর এক্সাম্পল এটা নাম, এটাতে কি কনস্ট্যান্ট আছে? এটা তো কনস্ট্যান্ট নেই। না কেন কনস্ট্যান্ট নেই? এখানে আমরা স্ট্রেট লাইন পাচ্ছি না, ওয়াই আর গেটিং এ কার্ভ। এখানে দেখো, এখানে একটা সার্টেন রেটে বাড়ছে, বাড়তে বাড়তে ওর রেটটা বহুত হাই হয়ে গেছে, হ্যাঁ না, কেন স্লোপটা হুম বেড়েই চলছে, হ্যাঁ না, স্লোপটা আস্তে 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 বাড়তে বাড়তে বহুত বেড়ে গেছে এবং মানে পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে এক্স অ্যাক্সিস এর সাথে। তো এক পারপেন্ডিকুলার হয়ে গেলে মানে তো বহুত স্পিডে চলে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ সিমিলারলি এটা নাম্বার 4টা কনস্ট্যান্ট না এসে নন কনস্ট্যান্ট? হ্যাঁ কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, ইয়েস কনস্ট্যান্ট। কেন? বিকজ এটা ইকুয়ালি বাড়ছে, ইকুয়াল ইন্টারভালস অফ টাইমে ইকুয়াল তোমার ডিস্টেন্স কভার করছে, ঠিক আছে। সো দ্যাট ইজ ওয়াই নাম্বার 4 এন্ড নাম্বার 2, নাম্বার 1 এন্ড নাম্বার 4 আর তোমার is TT graph showing the truck movement as constant। বাকি 2 আর 3টা কি? 2 আর 3টা হলো নন ইউনিফর্ম বা নন কনস্ট্যান্ট, ঠিক আছে। হ্যাঁ বুঝেছো? হ্যাঁ এই অ্যান্সারটা ভালো মতো দেখবে, হ্যাঁ, বহুত ইম্পর্টেন্ট। হুম সো এখানে আমি কয়েকটা বিষয় দিয়ে দিচ্ছি তোমাকে। কয়েকটা এক্সট্রা কোশ্চেন দিয়ে দিই, এক্সট্রা নিউমেরিক্যালস, ওকে। তোমাকে যে জিনিস শিখিয়েছি আমি ক্লাস 9 কেও সেম জিনিস শিখিয়েছি। সো এগুলো জিনিস কমন থাকে, ঠিক আছে। সো আমরা চ্যাপ্টার তোমার কত ছিল, 14 না, না 13 ছিল, 13, সরি, না 13 চ্যাপ্টার ছিল। এখানে তোমার এই কোশ্চেন একটা হতে পারে, এক্সট্রা নিউমেরিক্যালস না, এখানে এক্সট্রা কোশ্চেনও দিতে পারি, এক্সট্রা কোশ্চেনস অন গ্রাফস অ্যান্ড অন টিটি গ্রাফস, ঠিক আছে। টিটি গ্রাফ তো বুঝেছো, ডিস্টেন্স টাইম গ্রাফ। সো এখানে একটা কোশ্চেন হতে পারে, on which axis is dependent variable represented? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল জানো কোনটাকে বলে? যেটা একটু কোনো একটা ভ্যারিয়েবলের সাথে সাথে চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। সো কি হবে অ্যান্সার? অপশনস আছে,
number A is x-axis, number B is y-axis, number C is on any axis, and number D টা আছে তোমার কোনটা হবে জিশান? নাম্বার ডি হবে y axis. সো আমাদের যেটা এক্স অ্যাক্সিসটা আছে ওটা টাইম রিপ্রেজেন্ট করে, টাইম ইন্ডিপেন্ডেন্ট, অন্য কিছু বাড়ুক কমুক ম্যাটার না করে না, টাইম বাড়তেই থাকবে, টাইম ইজ নট ডিপেন্ডেন্ট অন এনি আদার কোয়ান্টিটি, ঠিক আছে? তার জন্য ওইগুলো কোয়ান্টিটিকে আমরা ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটিস গুলোকে ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস রিপ্রেজেন্ট করি, আর ওয়াই অ্যাক্সিস এর মধ্যে ওই কোয়ান্টিটিস এর উপরে এক্স অ্যাক্সিস এর রিপ্রেজেন্ট করা কোয়ান্টিটির উপরে যেটা ডিপেন্ড করে ডিস্টেন্সটা কি করে, টাইম বাড়লে ডিস্টেন্স বাড়বে বা সেম থাকবে বা কিছু একটা হবে, হ্যাঁ না? হ্যাঁ So time ta independent, distance ta dependent. So that is why we can say that this is the value. Okay. Number 2. Question number 2. সেরকম টাইপের কোশ্চেন দেবে, এইভাবে কোশ্চেন দেখবে, বহুত ইম্পর্টেন্ট। তো এই কোশ্চেনটা বহুত ইম্পর্টেন্ট কেন দিয়েছে, figure shows an oscillating pendulum. আমি একটা পেন্ডুলাম ড্র করছি। ঠিক আছে, সো এটা ভাবো এটা বি, এটা ও, এটা সি, আর এখানে আরেকটা ভ্যালু আছে, এটা ভাবো এ। ঠিক আছে, এখানে বলেছে time taken by the bob to move from A to C is t1। ঠিক আছে, বুঝতে পেরেছো? and from C to O is কত t2। ঠিক আছে, অ্যাকচুয়ালি t1 t2 টা নিচে হবে, সাবস্ক্রিপ্ট হবে, এটা সাবস্ক্রিপ্ট হবে, এটা সাবস্ক্রিপ্ট হবে। সো t1 আর t2 আছে, then the time period of the pendulum is কত, এখানে অপশনস দেওয়া আছে, কিছু কিছু অপশনস দেওয়া আছে। কি বলবো? দেওয়া যাবে না। হ্যাঁ, সো পেন্ডুলামের অপশন আছে, নাম্বার এ আছে তোমার ইসে
T plus T1 plus T2, নাম্বার বি আছে twice of T1 plus T2, নাম্বার সি আছে তোমার thrice of T1 plus T2, আর তারপরটা আছে নাম্বার ডি 4 times of T1 plus T2। কোনটা হবে? বলতে পারো কোনটা হবে? যার সলিউশনটা বহুত সিম্পল। এখানে সলিউশন কেমনে করবো দেখো, 0 to a যাচ্ছে a to c যাচ্ছে তোমার T1, ঠিক আছে? তো এটার জন্য তোমার T1 লাগছে, আর এটার জন্য তোমার কি লাগছে? C to O যেতে কত লাগছে? T2 লাগছে, হ্যাঁ না? সো দিস ইজ কত, how much time is this? T1 plus T2 কত হবে? T1 plus T2 is nothing but কত হবে জিশান, বলতে পারবে? T1 plus T2 টা কি হবে? জিশান শুনতে পারছো? হ্যাঁ স্যার। সো T1 plus T2 যেটা আছে, T1 plus T2 আমাদের C to O যেতে তোমার ইসে লাগছে, T2 লাগছে, ঠিক আছে? সো যদি আমার ইসে হয় A to C যেতে আমার লাগছে T1, আবার C to O যেতে T2 লাগছে, হ্যাঁ না? সো দিস ইজ অনলি ওয়ান পার্ট অফ দ্য অসিলেশন, হ্যাঁ না? বুঝতে পেরেছো? হ্যাঁ। সো যদি ওয়ান পার্ট অফ দ্য অসিলেশন হয় তাহলে কি হবে তোমার? A to O টা কি হবে? A to O টা হয়ে যাবে তোমার T2, হ্যাঁ না? মানে সরি, T1 plus T2, yes or no? হ্যাঁ। So that is one only half। তো এখন কথা হলো তোমার কয়টা অসিলেশন লাগবে? টাইম পিরিয়ড বার করার জন্য কি করতে হবে? ওয়ান অসিলেশনের টাইমটা লাগে। তো ওয়ান অসিলেশনের টাইমটা কেমনে বার করবো দেখো, এখান থেকে এখানে যাবে, আবার এখান থেকে আবার ওতে যাবে, আবার এখান থেকে আবার ওতে আসবে, হ্যাঁ না? কিন্তু এটা যদি এখান থেকে T1 T2 লাগে, তো এখান থেকে T1 T2 লাগবে। তার মানে এটার থেকে যদি T1 T2 লাগে, এখান থেকে T1 plus T2 লাগবে, yes or no? 0 to A। So using this information we can say that অসিলেশনটা কেমন হবে? 0 থেকে যদি কাউন্ট করি, 0 থেকে এখান অব্দি T1 T2, আবার এখান থেকে T1 T2, আবার এখান থেকে T1 T2, আবার এখান থেকে T1 T2, ঠিক আছে? সো একটা হাফ কভার করতে যদি ইসে হয়, সো কয়টা T1 plus T2 হবে বলো তো? 0 to A যাবে প্রথমে, বা যদি আমি এটাকে মেইন পজিশন ধরি, তো A to O গেল, আবার O to এখানে যাবে, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি মেইন পজিশন এটা, নর্মাল পজিশনটা। সো প্রথমে ওর থেকে A যাবে, এর থেকে আবার এসে যদি তোমার আবার ওতে আসবে, ওতে এসে আবার বি, এই যে এই হায়ার পজিশনটাতে যাবে, yes or no? বিটা একটা শুধু ইন্টারমিডিয়েট পজিশন সি লেভেলে, বাট এখানে তো অ্যাকচুয়ালি একটা পজিশন আছে না, যে হায়ার সেম লেভেল এর সাথে। সো কত হবে? এখান থেকে ওতে গেল, আবার ওর থেকে আবার এই এর লেভেলে গেল আদার সাইডে, আবার এখান থেকে আবার এখানে আসলো, দ্যাট ইন্ডিকেটস ওয়ান অসিলেশন। সো 1 2 3 4। সো T1 plus T2 কয়টা হলো? 4টা হলো না? সো হুইচ ইজ দ্য কারেক্ট অপশন? কোনটা হবে? অপশন ডি। অপশন ডি, ঠিক আছে? সো আমি এখানে একটা অ্যান্সারটা কেমন লিখতে পারি? I can say as from A to O, as from A to O, 1/4 time of one full cycle
is required, হ্যাঁ না 1/4 দরকার। হুম So therefore time period কত হবে? Time period will be equal to 4 times of t1 plus t2, তার মানে 1/4 যদি t1 plus t2 হয়, so obviously 4 times হতে লাগবে, ঠিক আছে, বিকজ এটা শুধু একটা মানে একটা সাইকেলের 1/4 না, ওর থেকে এখানে যাবে, আবার এখানে আসবে, আবার এখান থেকে এখানে যাবে, আবার এখানে আসবে, তো 4টা হবে। তো শুধু একটা है O to A বা A to O, it's only one part. ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ এই চ্যাপ্টারে বেশি আর কোশ্চেন আসবে না, মানে নিউমারিক্যালস দিতাম কিন্তু নিউমারিক্যাল অলমোস্ট সেম টাইপেরই। সো একটু নিজের থেকে ট্রাই করবে, মোস্ট প্রবাবলি হয়ে যাবে। এই কোশ্চেন গুলো আসতে পারে এক্সামে, ছোট মোটো টাইপের কোশ্চেন। তো বুঝতে পেরেছো আজকে যা বুঝিয়েছি? হ্যাঁ ক্লিয়ার? ডাউট আছে কোনো? নাই একটু ভালো মতো দেখবে, চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। আর স্পেশালি নিউমারিক্যালস আর গ্রাফস গুলো দেখবে, গ্রাফের কোশ্চেন গুলো লজিক্যাল টাইপের কোশ্চেন দিতে পারে। ওকে, সো আজকের জন্য থাকুক এতটুক। নেক্সট ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার, যেটা আরেকটা চ্যাপ্টার আছে ইলেকট্রিসিটি, ওটা স্টার্ট করব। ওকে, হ্যাঁ ঠিক আছে, এটা পাঠিয়ে দেবো পিডিএফ বানিয়ে, লিখে নেবে কপিতে, হ্যাঁ আর এক্সট্রা কোশ্চেন গুলো সলভ করবে। ওকে, সো বাই বাই, গুড নাইট। গুড নাইট স্যার।